হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসর ঝোল আলু দিয়ে। এখানে আমি 500 গ্রামের মতো মাংস নিয়েছি, মুরগির মাংস। তারপর আমি এদিকে পেঁয়াজটা কেটে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, 3টের মতো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা কেটে নেওয়ার পর আলুগুলো ছুলে নেব। আর এখানে আমি বলতে গেলে 2 থেকে 3টে আলু নিয়েছি। তারপর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়েই আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, আলুর কালারটা অনেকটা লাল হয়ে যাবে, তারপর আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর এখানে আমি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে চিনিটা অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। সামান্য চিনি দিলে খাবারের টেস্টটা একটু অন্যরকম হয়, তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, আর আঁচটাকে একটু লো মিডিয়াম আঁচে রাখতে হবে। আঁচটা যদি হাই থাকে তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম। তারপর মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমার মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি ধুয়ে রাখা মাংসটা অ্যাড করলাম। মাংসর মধ্যে যাতে আমার মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যেতে পারে, তার জন্য মাংসটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর মাংসর মধ্যে একটা গন্ধ থাকে, সেটা ভাজতেই সেই গন্ধটা অনেকটা কেটে যায়। তারপর ভেজে রাখা আলুগুলো আমি এখানে অ্যাড করলাম। এদিকে আমার মাংসটা আর মশলার সাথে ভালো করে মিশে গেছে। তারপর আর একটু সময় নিয়ে আর আঁচটাকে লো মিডিয়াম রেখে আমি মাংসটাকে একটু ওরই মধ্যে ভাজতে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। খুব বেশি জল দিলেও হবে না, আবার খুব কম জল দিলেও হবে না। যেহেতু আমি এখানে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করছি, তাই জলটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে। তারপর এখানে আমি জলটা দেওয়ার পর কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর মাংসের যে কালারটা সেটা অন্যরকম হয়ে যাবে। তারপর এখানে আমি চিকেন কারি মশলা অ্যাড করলাম। আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন। তারপর এদিকে আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে।
আর সব থেকে আগে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর মাংস সেদ্ধ হয়ে গেলে জানবেন যে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তারপর আমার রেডি হয়ে গেছে আজকের মুরগির মাংসের ঝোল, আর এটা বাঙালি স্টাইলের। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।